হাই ভিউয়ার্স, আমি সৌরভ। আজ আমাদের টিউটোরিয়াল 41। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব ফাইল মোড অ্যান্ড সিকগেট সিকপুট ফাংশন। বিগত লেকচারে আমরা একটা ইম্পর্টেন্ট টপিকস ভুলে গিয়েছি, সেটা হলো আমাদের ফাইল নিয়ে কাজ করার জন্য অবশ্যই একটা হেডার ফাইল ডিক্লেয়ার করতে হবে ফাইল স্ট্রিম নামে। এই হেডার ফাইলটা আমরা যদি ডিক্লেয়ার না করি তাহলে আমরা ফাইল নিয়ে কাজ করতে পারবো না। আমরা এখানে আউটপুট ফাইল স্ট্রিমের জন্য একটা অবজেক্ট ডিক্লেয়ার করব আউট। আমরা একটা ফাইল ওপেন করব ডট ওপেন। এর মধ্যে আমরা কোন ফাইলটা ওপেন করব, আমরা এখানে ওপেন করতে চাচ্ছি new.txt নামে একটা ফাইলকে, এটা দিয়ে দেব এখানে। এরপর আমরা ফাইলে কোনো কিছু লিখব, আমরা লিখতেছি দিস ইজ এটা ফাইল, একটা এই ফাইল। এখন আমরা ফাইলটাকে ক্লোজ করব। প্রোগ্রামটাকে যদি আমরা এখন রান করি আর ডিরেক্টরিতে চলে যাব, ডিরেক্টরিতে গিয়ে দেখব এখানে আমাদের ডিরেক্টরিতে নিউ নামে যে ফাইলটা আছে সেখানে লেখা আছে এ ফাইল। আমরা এখন যেটা শিখব সেটা ফাইল মোড। আমরা এখানে যখন একটা ফাইলের নাম দিই তখনই একটা ফাইলের মোড দিয়ে দিতে পারি যে ওই ফাইলটা আমরা কোন মোডে ওপেন করব। ফাইল মোডটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা যেটা দেখতে পাবো, আমরা যদি একটা ফাইলকে আউট মোডে ওপেন করি তাহলে ওই ফাইলের মধ্যে আমরা কোনো কিছু লিখতে পারবো, মানে ওই ফাইলটা রাইট মোড। তো ডিফল্টভাবে আউটপুট ফাইল স্ট্রিমের মধ্যে আউট মোডটা দেওয়া থাকে, আমাদের আলাদা করে আউটপুট ফাইল স্ট্রিম যদি ইউজ করি সেক্ষেত্রে আউট মোডটা ইউজ করার দরকার পড়ে না। এরপর সেটা হলো ইন। এর মাধ্যমে আমরা ফাইলে রিড করতে পারবো। ডিফল্টভাবে ইনপুট ফাইল স্ট্রিমের মধ্যে ইন দেয়া থাকে, এই মোডটা আমাদের আলাদা করে এটাও দেওয়ার দরকার পড়ে না। আর আমাদের যেটা বাকি রইল সেটা অ্যাপেন্ড এপিপি। এর মাধ্যমে হলো আমরা একটা ফাইলে যদি কোনো কিছু লেখা থাকে আমাদের ওই লেখাটা রিপ্লেস না হয় নতুন করে যা লিখবো সেই লেখাগুলো পর হয়ে আসবে, মানে ওই লেখাটা রিপ্লেস হবে না, নতুন লেখাগুলো আবার নতুন থেকে আসবে। তো আমরা এটা বোঝার জন্য আমাদের এখানে একটা ফাইলের মোড দেওয়ার জন্য আমরা এখানে প্রথমে লিখব কমা দিয়ে iOS, এরপরে কোন মোড, আমরা অ্যাপেন মোডে ওপেন করব। পর আমরা এখানে ডিরেক্টরিতে গিয়ে দেখব আমাদের ওইখানে লেখা ছিল আছে কিনা, আমাদের এখানে এ ফাইল লেখা আছে। পরে এই প্রোগ্রামটাকে আমরা রান করব। ডিরেক্টরিতে গিয়ে আমরা ফাইলটাকে ওপেন করলে দেখতে পাবো এখানে এ ফাইল লেখাটা দুইবার। তো মানে আমাদের আগে থেকে এ ফাইল লেখাটা ছিল, তো ওইটা রিমুভ না হয়ে নতুন করে লেখা যেটা লিখলাম সেটা নতুন করে আসলো। এই হলো অ্যাপেন্ড মোড। আমরা যদি একই সাথে অনেকগুলো মোড কাজ করতে চাই একটা ফাইলের ক্ষেত্রে তাহলে অর চিহ্ন ইউজ করতে হবে। তারপর iOS কোন ফাইল, আমরা এখানে যদি দেই ট্রানকেট, তাহলে আমরা এভাবে কাজ করাতে পারবো। আমরা এখানে ট্রানকেট মোডটা আমরা সম্পর্কে জানি না, তো আমরা এইভাবে জাস্ট জানলাম। আমরা এখানে যদি আমরা ফাইলকে অনেকগুলো মোডে ওপেন করতে চাই তাহলে এভাবে করতে পারি। আমরা এখন যেটা শিখব সেটা হলো সিকজি অ্যান্ড সিকপি, সিকগেট সিকপুট ফাংশন। সিকগেট ফাংশনটা বোঝার জন্য আমরা এখানে ফাইল স্ট্রিম মোডে একটা অবজেক্ট ডিক্লেয়ার করব IOF নামে। অবজেক্ট ডিক্লেয়ার করলাম এখানে, এর মধ্যে আমরা লিখতে পারবো। আমরা এখন আরেকটু শর্টকাটে ফাইল ওপেন শিখব, আমরা কীভাবে শর্টকাটে ফাইলটা এখানে না লিখে এভাবেও আমরা ফাইলকে ওপেন করতে পারবো। আমরা ফাইলের মধ্যে লিখতে পারবো, রাইটও করতে পারবো, রিডও করতে পারবো ফাইল স্ট্রিমের মাধ্যমে যখন আমরা ফাইলটাকে ওপেন করলাম। এরপর আমরা এখানে লিখব IOF ডট সিকগেট সিকজি, মধ্যে আমরা একটা ভ্যালু দিয়ে দেব 2। ফাইল থেকে আমরা কোনো কিছু ইনপুট নেব, আমরা এখানে লিখব IOF। ফাইলে কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য আমরা কি ইনপুট নেব সেটা আমরা এখানে যদি ইনপুট নেই CS নামে ভ্যারিয়েবল, আমাদের ভ্যারিয়েবলটা আগে দিকে ডিক্লেয়ার করতে হবে। এখানে
আমরা এখানে ডিক্লেয়ার করে নেব টা ক্যারেক্টার ch, সাইজ আমরা উল্লেখ করে দেব 10। পর আমরা কনসোলে ch এর মানটা প্রিন্ট করব। এখান থেকে আমাদের এটাও একটু চেঞ্জ করে দিতে হবে IOF, তাহলে আমাদের লেখা চলে এসেছে ফাইল। লেখাটা কেন আসলো সেটা আমরা এখন বোঝার চেষ্টা করব। এখান থেকে আমরা এটা কেটে দেই, আমরা এখানে লিখব সৌরভ, এটা সেভ করব। এখন যদি আমরা এই প্রোগ্রামটাকে রান করাই তাহলে দেখতে পাবো আমাদের এখানে URAV, আমরা সিক গেটের মাধ্যমে ফাইলের কোন পজিশন থেকে আমরা নিব সেটা বলে দেব। আমরা এখানে সিক গেট ফাংশনের মাধ্যমে বলে দিলাম 2 নম্বর পজিশন থেকে ফাইলটা আমরা নিব। তা আমরা এখানে ফাইলে যেটা লিখেছিলাম SOURAV S0 O তে 1 U তে 2, তো আমরা এই URAV পাওয়ার কারণ আমরা 2 নম্বর পজিশনে দিয়েছি। এভাবে আমরা একটা ফাইল থেকে কোনো কিছু নেয়ার ক্ষেত্রে কোন পজিশন থেকে নেব সেটা উল্লেখ করে দেওয়ার জন্য আমরা ইউজ করি সিক জি বা সিক গেট। আমরা এখন যেটা দেখব সেটা সিক পুট। সিক পুট হলো আমরা এখান থেকে, এখন আমরা কনসোল থেকে কোনো কিছু ইনপুট নিব। আমরা কনসোল থেকে ch এর মানটা ইনপুট নিব। এরপর আমরা IOF ডট সিক পুট ফাংশনটা লিখব, এর মধ্যে আমরা দিয়ে দিলাম 3। এরপর আমরা প্রিন্ট করব ফাইলে IOF ch। আমরা কনসোল থেকে ইনপুট নেব, ফাইলে প্রিন্ট করব। আমরা আগে দেখিনি ফাইলে কোনো কিছু লেখা আছে কিনা। আমাদের এখানে ফাইলে লেখা আছে সৌরভ, থাকে লেখাটা সমস্যা নেই আমাদের। আমরা এখন এই প্রোগ্রামটাকে রান করব। এরপর আমরা যদি এখানে দেই BITC ডিরেক্টরি থেকে ফাইলটা ওপেন করি, তাহলে SOU মানে 3 নাম্বার পজিশনে V সেটা চেঞ্জ হয়ে গিয়ে আমাদের BITC চলে আসছে। মানে আমাদের এখানে আমরা সিক পুটের মাধ্যমে ফাইলে কোন পজিশনে গিয়ে আমরা এই লেখাটা প্রিন্ট করব সেটা বলে দিলাম। আমরা এখানে সিক পুট 3 বলে দিলাম। তার মাধ্যমে আগে যখন সৌরভ ছিল, সৌরভ V ছিল 3 নাম্বার পজিশনে, ওই 3 নাম্বার পজিশন থেকে আমাদের এখন যা লিখবো সেটা প্রিন্ট করবে। আগের লেখাগুলো থাকবে এবং ওই লেখাগুলোর পরে 3 নাম্বার পজিশনে লেখাটা রিপ্লেস হয়ে আমরা নতুন করে যা লিখবো সেটা হবে। এভাবে আমরা একটা ফাইলে কোনো কিছু ডিজায়ার্ড মতো সিকোয়েন্সিয়ালি না গিয়ে একটা র্যান্ডমলি ফাইলের কোনো একটা মানকে অ্যাক্সেস করতে পারি, ফাইল থেকে প্রিন্ট করতে পারি। তো এই ছিল সিক গেট সিক পুট। বুঝতে সমস্যা হলে কয়েকবার চেষ্টা করতে হবে। সিক গেট হলো ফাইল থেকে আমরা নেয়ার ক্ষেত্রে কোন পজিশন থেকে নেব সেটা বলে দেই। সিক পুট হলো ফাইলে কোনো কিছু প্রিন্ট করার ক্ষেত্রে কোন পজিশন থেকে প্রিন্ট করব সেটা আমরা বলে দিই। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। দেখা হবে পরের টিউটোরিয়ালে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রোগ্রামিং এর সাথেই থাকুন।